সিংহ লগ্নের অষ্টম ভাবে বর্তমানে শনি অবস্থান করছে, একটা খুবই দুর্বিষহ অবস্থা। এরকম একটা জায়গায় শনির অবস্থান বেশ কিছু ক্ষেত্রে লাইফকে ব্লকেজ সৃষ্টি করে এবং রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই সেটা করছে। যদিও রাশির কিন্তু এই সময় ঢাইয়া চলছে, যেহেতু রাশির ঢাইয়া চলছে, আমি ঢাইয়াটা চলছে বলি রাশির আলোচনাটা একটু বিস্তারিত এবং আলাদা করব। এখানে শুধু লগ্নের বিষয়টাকে আমি তুলে ধরছি এবং রাশির আলোচনাটা ঠিক এর পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই সিংহ লগ্নের ক্ষেত্রে যে পরিস্থিতি, শনি অষ্টম ভাবে থাকাকালীন তাদের মানসিক দহন, পীড়া এবং অবশ্যই কিছু ক্ষেত্রে তাদের সম্পর্ক এবং দাম্পত্য এর ওপর কিছু সমস্যা এবং ফিনান্সিয়াল স্ট্রাকচারটা কিছু ক্ষেত্রে সমস্যা করছে। এরকম অবস্থায় শনি বক্রী হয়ে গেল, কি হতে পারে? তো দেখুন, অষ্টম ভাব হচ্ছে আয়ু পরিবর্তন, বাধা বিপত্তির ভাব এবং অষ্টম ভাব থেকে যে কোনো কিছু লংজিভিটি বা স্থায়িত্ব বিচার করা হয়। তো এরকম অষ্টম ভাবে যেহেতু শনি এই মুহূর্তে বক্রী হয়ে গেছে, তো এটা মাথায় রাখবেন, এই মুহূর্তেই আপনারা যে বাধাগুলো ফেস করছিলেন, পরপর যদি বাধা ফেস করেন, একটার পর একটা বাধা, আজকে একটা বাধা, কালকে একটা বাধা, যে কাজে হাত দিতে যাচ্ছেন সেখানেই বাধা, সেই বাধাগুলো কিন্তু কিছুটা আকস্মিকভাবে কমে যাবে। সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু অংশে ভালো হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আপনাদের ফেস করতে হবে। নাম্বার ওয়ান বিষয় হচ্ছে, যে কোনো পার্টনারশিপের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যাবে। এই জায়গাটা আপনাদের কিন্তু একটু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে যে কোনো ক্ষেত্রে, নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে। নতুন ব্যবসা হয়তো খুলছেন, ঝোঁকে পুরে খুলে নিচ্ছেন, যেহেতু শনি বক্রী হওয়া মানে কি, শনির চেষ্টা বল বেড়ে যাওয়া। মানে একটা মানুষ যাদের জন্মছকে শনি বা অন্যান্য কোনো যে কোনো গ্রহ বক্রী আছে, তো সেই গ্রহটা যখন আকাশে বক্রী হয়, সেই মানুষের সেই প্রচেষ্টা বলটা বেড়ে যায়। ফলত নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে উদ্যোগ, তাড়াতাড়ি কোনো কিছু করা, লোন নিয়ে নেওয়া, কোনো বিষয়ে পার্টনারশিপ করে ফেলা, এইগুলোর দিকে আপনার মোটিভেশন যাবে, কিন্তু বাস্তবিক পরিস্থিতি আপনাকে ফাঁদে ফেলতে চাইবে। তো সেক্ষেত্রে সিংহ লগ্ন, ইভিন রাশিও যদি হয়, এক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসায়ী যদি আপনি হন, খুব সাবধানতা অবলম্বন করে এগোতে হবে, সচেতনতা অবলম্বন করে এগোতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু ফেঁসে যাবেন একবারে। তো ব্যবসার ক্ষেত্রে কোনো গোল্ডেন অপরচুনিটি বা সুযোগ আসতে পারে এই সময়, কিন্তু সেটা অবশ্যই আপনাকে নিতে হলে ভালো করে জন্মছক এবং দশা এই মুহূর্তে কি চলছে সেটা পর্যালোচনা করেই এগোতে হবে। শনি এখানে কিন্তু বক্রী হওয়ার জন্য আমি এখানে অবশ্যই বলবো, যাদের বিবাহ একদমই আটকে গেছিল, মানে বিবাহ কথাবার্তা এগোচ্ছে একদমই আটকে গেছে, এরকম একটা অবস্থায় কোনো খবরাখবর আসছে না, সেই ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ হঠাৎ করে চলে আসতে পারে। স্পেশালি সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে এই ধরনের যোগাযোগগুলো আসবে এবং চলতি বিবাহ যোগের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যাদের জন্মছকে শনি বক্রী আছে, মানে আমি এটা জেনারেল সবার উদ্দেশ্যে বললাম, এবার যাদের জন্মছকে শনি বক্রী আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় দেরি বিলম্ব বা হঠাৎ করে কোনো গোলযোগ সৃষ্টি হতে পারে। যাদের বক্রী নেই, তাদের ক্ষেত্রে হঠাৎ করে যোগাযোগ চলে এলো, কিন্তু যাদের বক্রী আছে তাদের ক্ষেত্রে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। কিন্তু আমি এটা বলবো, বাদ বিচার করে, যেহেতু শনি বক্রী আছে, কোনো সম্বন্ধ বিবাহ, অজানা কোনো জায়গায় সম্বন্ধ করছেন, ভালো করে কিন্তু দেখে এটা কিন্তু এগোবেন। যারা গবেষণা রিসার্চ এর মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সাকসেসফুল হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাচ্ছে। নতুন করে কোনো গবেষণা, রিসার্চ এবং এই ধরনের ওয়ার্কগুলোতে আপনি কিন্তু এই মুহূর্তে সাকসেসফুল হতে পারেন। এই জায়গাটা অবশ্যই একটা ভালো পয়েন্টের মধ্যে থাকছে। এবং যারা আধ্যাত্মিক পথে মানে আছেন, বা যারা এই মুহূর্তে কোনো বিষয়ে অ্যাস্ট্রোলজি, অকাল, তন্ত্র মন্ত্র এগুলো চর্চা করছেন, তাদের ক্ষেত্রে এই সময় একটা অভাবনীয় সফলতা দেখা যাবে। এখানে দেখুন, শনির যে প্রভাব সেটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাড়াবে এবং অবশ্যই দাম্পত্য সুখকে কিছুটা হানি করবে। দাম্পত্য সুখকে হানি করবে স্পেশালি তাদের বেশি, যাদের জন্মছকে শনি দুর্বল, খারাপ, শনির খারাপ দশা চলছে বা শনি বক্রী আছে। এবং এটা কিন্তু প্রেমের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে শনি কিন্তু অসুবিধার সৃষ্টি করতে পারে। যাদের হিউজ ভাবে অর্থনৈতিক একদম ব্যালেন্সটা হারিয়ে গিয়েছিল, এদের ক্ষেত্রে কিন্তু একটা রিকভারির সুযোগ আসবে। প্রচুর টাকা লোন হয়ে গেছে, টাকা পয়সা একদম হাতে দেখতেই পাচ্ছেন না, আসছে যাচ্ছে কোথায়, আপনি খেয়ালই করতে পারছেন না, এত খরচ এত খরচ। এইরকম জায়গায় শনি যেহেতু বক্রী হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার ভারসাম্য অর্থনৈতিকভাবে থাকবে। এর বাইরে দেখুন, আমি এটা বলবো যে যদি জন্মছকে শনি বক্রী থাকে বা শনি ধরুন মানে খারাপ ভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই মুহূর্তে যে অযাচিত কারণে কিছু বিষয় অর্থনৈতিক ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে। জেনারেলি অর্থনৈতিক ভারসাম্যটা ফিরবে, কিন্তু ধরুন জন্মছকে আপনার শনি বক্রী আছে, খারাপ আছে, সেক্ষেত্রে কি হবে, শনি উল্টো ফল দেবে। মানে অন্যদের ভালো ফল দিচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টো ফল দেবে। তবে এখানে একটা বিষয় ভালো, আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো। আটকে থাকা টাকা, শ্বশুর বাড়ি থেকে কোনো টাকা পয়সা পাওনা থাকলে, অফিস কাছারি থেকে কোনো আপনার ফান্ড দিয়ে ইত্যাদি কিছু পাওয়ার থাকলে, সেগুলো এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা থেকে কোনো অর্থ পাওয়ার থাকলে সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আর কি কি হবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এটা নাম্বার দেখতেই পাচ্ছেন, এতে কল করে নিন। কল করে আপনি কিন্তু আমাদের সঙ্গে অন ফোন কনসালটেশন নিতে পারেন। সুবিধা হলে আপনি চলে আসতে পারেন আমাদের চেম্বারে, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে একদম দীর্ঘ, বিস্তারিত, ঘরোয়া আলোচনা পাবেন। আমরা কোনো
ঘড়ির টাইম বেঁধে দিই না, যার যতক্ষণ সময় লাগে তাকে যতক্ষণ লাগবে তাকে ততক্ষণই দেওয়া হবে, এবং সেটা একান্ত গোপনে, একদম 100% গোপনীয়তা মেনটেন করে চার দেয়ালের মধ্যে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন পেজটি ফলো করবেন, বা আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার হচ্ছে আমাদের যে বিষয়গুলো, আরো বিষয়। দেখুন, শনি হচ্ছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি। তো ষষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ। দেখুন, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে সময়টা ভালো। ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কোনো নেগোসিয়েশন, কোনো ধার হয়ে গেছে, কোনো একটা সমঝোতা, এগুলো করার ক্ষেত্রে ভালো। কিন্তু যখন টাকা ধার নেয়া এবং ধার দেওয়ার প্রশ্ন আসছে, যেহেতু শনি বকরি হয়ে গেছে, আপনাকে কিন্তু 7-5 ভেবে এগোতে হবে। এই নয় যে আমি বলছি দেবেন না, কিন্তু দিলেও প্রয়োজন থাকলে দিতে হবে, প্রয়োজন থাকলে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু 7-5 ভেবে ভালো করে শর্তাবলীগুলো দেখে, বা যাকে দিচ্ছেন তার ঠিকুজি কুষ্টি ভালো করে নিয়ে তবেই কিন্তু এগোবেন। এখানে কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা বা সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা, আমি একটু আগে বললাম মামলা মোকদ্দমা থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু নতুন মামলা খোলার ক্ষেত্রে এটা একদমই প্রপার টাইম নয়। মামলার, আবারও বলছি, মামলার প্রয়োজনীয়তা থাকলে মামলা করতে হবে, খুলতে হবে, সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়েই এগোতে হবে। যদি দেখেন আপনার এই সময় রোগ ভোগের প্রকোপ বেড়ে গেছে, তো সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট বা সিজনাল ডিজিজগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। শনি যেহেতু বকরি হয়ে গেছে, এটা খেয়াল রাখবেন। স্পেশালি জন্মছকে শনি বকরি থাকলে এই সময় রোগ রিকভারি করতে হয়, তো আরো 7 দিন ডাক্তারবাবু ওষুধ খেতে হলো, আরো কিছু টেস্ট করতে হলো, এটা হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা যাদের চলছে, বি কেয়ারফুল। পরীক্ষায় কিন্তু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা বাড়ছে। রেগুলার যেসব এক্সাম আছে, বোর্ড এক্সাম, কোচিং এক্সাম, যাই হোক না কেন, সেগুলোতে খেয়াল রাখবেন। যে কোনো কম্পিটিটিভ জায়গায় কিন্তু আপনাকে পারফরমেন্স আরো ভালো দেখাতে হবে। অযথা এই সময় ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিতে জড়াবেন না। অযথা কিছু শত্রু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। তো অযথা ঝগড়াঝাটি, অশান্তিতে এই সময় বিঁধলে অযথা কিন্তু শত্রু বাড়ার সম্ভাবনা আছে। এটা কাদের, যাদের শনি বকরি আছে তাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধির সম্ভাবনা একটা রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাকে সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমি অন্যান্য বিষয়গুলোর মধ্যে শনির অষ্টম ভাবে প্রভাব। দেখুন, যাদের নি পেন, জয়েন্ট পেন ইত্যাদি জাতীয় সমস্যা, দাঁতের সমস্যা বেড়েছিল, সেটা কিছুটা কমের দিকে থাকবে। আবার যাদের ক্ষেত্রে একদমই কিছু ছিল না, অথচ শনি আপনার দুর্বল বকরি হয়ে আছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে যে জয়েন্ট পেন, নি পেন, এগুলো কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। জেনারেল ক্ষেত্রে আমি এটা বলতে পারি, এই সময় ক্ষেত্রে গুপ্ত বিষয়গুলোর মধ্যে আগ্রহ আপনার বাড়তে পারে। যে কোনো গুপ্ত বিষয়ের মধ্যে আগ্রহ বাড়তে পারে। কোনো সেক্সুয়াল ডিজিজ বা যৌন রোগ সংক্রান্ত সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, যা বা যাদের চলছে তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি তথা মেডিকেল পরামর্শ নেওয়া আবশ্যক। এবং এখানে আমি বলতে পারি শনি অষ্টম থেকে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে সেগুলো কিন্তু প্রভাবিত হবে। দেখুন, শনি প্রথম দৃষ্টিটা দিচ্ছে আপনাদের রাশি কর্ম হবে। কাজের ক্ষেত্রে হালকা বোধ করবেন, কাজের ক্ষেত্রে প্রচুর প্রেসার যাদের বেড়েছিল, দিন রাত এক হয়ে যাচ্ছিল, একটু হালকা হবে। তবে কর্মক্ষেত্রে হঠাৎ করে নতুন কিছু ঘটনা বা নতুন কিছু বিষয় আপনার সামনে আসতে পারে, সেই দিকটা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে এগোবেন। কিন্তু কাজের চাপ কিছুটা কিন্তু কমতে পারে। এবং এখানে শনি যে দৃষ্টি, সেটা আপনাদের দ্বিতীয় ভাবে পড়ছে। এখানে কিন্তু পরিবার পরিজন নিয়ে যারা খুব সমস্যায় ভুগছিলেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু যাদের সমস্যা ছিল না, যাদের অথচ জন্মছকে শনি বকরি আছে, কথাটা বলছি একটু মাথায় নেবেন, সমস্যা ছিল না অথচ শনি বকরি আছে, তাদের ক্ষেত্রে পরিবার পরিজন রিলেটেড সমস্যা আসতে পারে। শনির দৃষ্টি এখানে কিন্তু খাওয়া দাওয়ার বিষয় একটু নিয়ম করে এগোনো দরকার। শনির দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম ভাব অর্থাৎ প্রেমভাবে পড়ছে। তো প্রেমভাবে পড়ার জন্য এখানে কিন্তু আমি এটা বলবো, প্রেমের ক্ষেত্রে শনি বকরি বা খারাপ থাকলে অশান্তি, ঝগড়াঝাটি বাড়বে, কিন্তু পুরনো প্রেম কাম ব্যাক করার খুব জোরালো যোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশন ঠিক হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শনি বকরি থাকলে চলতি প্রেমের মধ্যে, যেটা শুরুতে একটু আগে বললাম, যে একটু গোলযোগ বাড়তে পারে, কিন্তু পুরনো প্রেম ফেরার যোগ আছে। পুরনো হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হতে পারে। আপনার এক্স যিনি আছেন, হাজব্যান্ড ওয়াইফ হোক বা প্রেমিক প্রেমিকা হোক, তাদের ক্ষেত্রে হঠাৎ করে তাদের পুনরাগমন জীবনে আসতে পারে। সেটা বলছি মানে খুব ভালো নয়। অনেক সময় কি হয়, এই ধরনের আগমন সাময়িক ক্ষেত্রে ভালো মনে হলো, পরবর্তী ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এই বিষয়ে আমাদের একটি চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। কিন্তু এই বিষয়টা পুরনো প্রেম ফিরলে কি হয়, কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ফাটকার ক্ষেত্রে দেখুন, গুপ্ত অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু ফাটকার ক্ষেত্রে আমার মনে হয় শনি যে বকরি হচ্ছে, লম্বা সময় বকরি হচ্ছে, প্রথম কয়েকটা দিন একটু ভেবেচিন্তে এগোতে হবে। কারণ এই জায়গাটা খুব সাবধানে, কারণ এই জায়গাটা কিন্তু খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। শনি কিন্তু এটা বকরি হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, শুক্র নিচস্থ হচ্ছে এবং শনি বকরি হচ্ছে। শুক্র নিচস্থ শনি বকরির কম্বিনেশনে অবৈধ সম্পর্ক, ইলিগাল রিলেশন, এগুলো কিন্তু গ্রোথ হয়। তো এই ধরনের গ্রোথ কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাবো। এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু হলেও প্রভাবশালী হবে। আর আমি এটা বলতে পারি, এই সময় জেনারেলি পড়াশোনা বা এডুকেশন সিস্টেমে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময় একটু সচেতনতা অবলম্বন করতে হবে। জেনারেলি কিছু নতুন পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের যোগ তো থাকছেই, কিছু শেখা জানার ক্ষেত্রে সময়টা অবশ্যই
অবশ্যই ভালো। পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর মেডিকেল ট্রিটমেন্টে কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে সেকেন্ড ওপিনিয়ন এক্ষেত্রে নিয়ে নেবেন। তো এই হচ্ছে আমার পর্যালোচনা। এবার রাশি পর্যালোচনাটা পরে আসছে, সঙ্গে থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।